अव्वल से अव्वल पहले से पहला पहला भी एहसाना इब्तिदा है। ঘোরার জন্য সেটা হচ্ছে নবীনগর, সেখানে যাবো ওই পাবলিক টয়লেট, ওই টয়লেটটা হলো ওই যে রবির জন্যে, কারণ ও এখন পাবলিক। এখানে একা ঘোরাফেরা করতেছে, আমার পোলাপান ওরা তো ভিডিও করে না, আমি যার সাথে আইছি ওরা খালি ওই যে দৌড় পারতেছে, বাট পার করে বাট পার। ওই যে একটু অনেক বলছে এতক্ষণ দেরি করায়, যাতে আমার সময়টা নষ্ট করলো না। তাদেরকে দেখলে ভালো লাগে আবার ভয়ও লাগে, যদি আমার কোনো হুজুর থেকে থাকে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এখানে কি সুন্দর ওই যে ক্যামেরাম্যানটা দিয়ে ছবি তোলাইতেছে, ওর আমি ফোন দিয়েও ফোন ধরে না। আমার একটা বউ আছে, নতুন বউ, ওটার সাথে আমার বিয়ের কথা চলতেছে। ঠিক আছে, আমি আর কাউকে ভালোবাসলাম না জীবনে, মানে চোখ তুলে একটা এদিকে দিকে তাকাইছি, তখনই মনটা নষ্ট হয়ে গেছে, খারাপ লেগে গেছে, শরম লেগে গেছে আর কি। তাদের মনে করেন বউ নিয়ে আইছে, আমি খুঁজি এলো গজল গাওয়ার লিগে একটা সুন্দর জায়গা। মনে হয় যে কয়েকদিন আগে করলো, কিন্তু দেখেন রং টং এখন উঠা যাইতেছে গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে এপ্রিলের 17 তারিখ, রোজ শুক্রবার। মাদ্রাসা থেকে সবচেয়ে নিকটবর্তী জায়গা ঘোরার জন্য সেটা হচ্ছে নবীনগর, সেখানে যাবো। ওই যে ওই বুইরা লোকটা আছে না, যেটা প্যান্ট পরে রয়েছে, ওইটা রিকোয়েস্ট করছে, এই কারণে। আলহামদুলিল্লাহ আমরা নবীনগর চলে আসছি। ঠিক আছে, আসার সময় রাস্তায় আমাকে গাড়িতে হিজলে ধরছিল, আমার তো কিছু কয় নাই, পিছনে আমাকে রবি আছে, ওই রবি উল্টে ধরছিল ভালোভাবে, ওরাতে পুরোপুরি কাইতে লেগে গেছে। গাড়িতে তোমার সাথে কেমন আচরণ করলো হিজলারা? আরে ওভার টিপস এখন আজকে যদিও মানুষ অনেক কম, তারপরে মনে করেন যে যে কয়জন মানুষ আছে না, কিছু উশৃঙ্খল মানুষ, তারা কিছু নিয়ম বহির্ভূত কাজ করে, মানে এই যে ফুলের ইয়ের ভিতরে যায়, ওই যে ওদিক দিয়ে ওইগুলা যাওয়া নিষেধ আর কি। ওই যে এখানে সাইনবোর্ডে লেখা হলো পাবলিক টয়লেট, ওই টয়লেটটা হলো ওই যে রবির জন্যে, কারণ ও এখন পাবলিক, আর আমরা হলো স্টুডেন্ট, আমার জন্য না। রবির জন্য টয়লেটের ব্যবস্থা আছে স্মৃতিসৌধের ভিতরে, হ্যাঁ, স্টুডেন্টের জন্য কোনো ব্যবস্থা করলো না, আমাকে আমার মতো স্টুডেন্ট কই যাইবো। এই নবীনগর স্মৃতিসৌধে আমি এই পর্যন্ত কতবার আসছি, মানে আমার নিজেরও এখন মনে নাই বর্তমানে। এই যে পিছনে হচ্ছে হেলিপ্যাড, যেগুলো আমি আরও 2-3 বছর আগে একবার ভিডিওতে দেখাইছিলাম। এর আগেও মানে অনেক ভিডিও করছি, এদিক দিয়ে পুরো এরিয়াটায় আমার ঘোরা শেষ সম্পূর্ণ। তো আজকেও আবার আসলাম। এখন পর্যন্ত মনে করেন আশেপাশে অনেক মানুষ আছে, সবগুলা মানুষ এই রোদের মধ্যেই ঘোরাফেরা করতেছে। আমিও এখানে একা ঘোরাফেরা করতেছি, আমার পোলাপান ওরা তো ভিডিও করে না, আমি যার সাথে আইছি ওরা খালি ওই যে দৌড় পারতেছে, আগে আগে যাইতেছে। তো আমিও দেখি কত দূর আজকে ঘোরাফেরা করা যায় দিক দিয়ে। আর দেখানোর মতো কিচ্ছু নাই, বাট সব কিছুই মনে করেন যে জানাশোনা। ভালো লাগতেছে কি জানেন, আমি আরেকটু ওই দিক থেকে দেখাইলে সুন্দর করে দেখাতে পারতাম। পিছনে একটা ফুল গাছ আছে, আর আকাশের দৃশ্যটা অনেক বেশি সুন্দর। আজকে রোদ উঠছে অনেক বেশি। এই পাশেই বাদ্যযন্ত্র দিয়ে কিছু গান বাজনা হচ্ছিল, আমি একটু দাঁড়াইছিলাম এমনি সাধারণভাবে দেখার জন্য। আমি দাঁড়াইতেই একজন এসে বলতেছে যে এগুলো নিষেধ, বাদ্যযন্ত্র দিয়ে এখানে এগুলো বাজানো নিষেধ, কারণ ওই যে ইউটিউবে এগুলো কপিরাইট ধরে। আর এমনি গেলাম, তো যাই হোক আমি বেশিক্ষণ দেখতে পারলাম না, বন্ধ করে দিল সব। বরাবরের মতো পুরো এরিয়াটা বড়াই অনেক মানুষ, বুঝছেন। শুধু সাধারণ মানুষ না, কিছু অসাধারণ মানুষ আছে। আর অসাধারণ কেন বললাম, আর স্বাভাবিকভাবে মানুষ থাকবোই। অসাধারণ মানুষের মধ্যে তারা হচ্ছেন মনে করেন মাদ্রাসার ছাত্র বা হুজুর। তাদেরকে দেখলে ভালো লাগে আবার ভয়ও লাগে, যদি আমার কোনো হুজুর থেকে থাকে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে যে কোনো সময়। কারণ আমি এখানে হুজুরদের কাছে না বলে আসছি, এক হুজুরের কাছে বলে আসছি এখানে আসুন, বাট এটা বলিনি। জানেন আমি প্রত্যেকবারই এসে মনে করেন এখানে এসে এই ভিডিও করছি, মানে ক্যামেরাটা হাতে রেখে এইদিকে ঘোরাফেরা করছি, যার কারণে মন মতো এখনো পুরো নবীনগরটা আমার দেখা হয় নাই, অনেক জায়গায় আমার এখনো ঘোরা হয় নাই। এর একটা বিশাল বড়, মানে এই যে এদিক দিয়ে আশেপাশে যে রাস্তাগুলো আছে না, এই সমস্ত জায়গাগুলো যাই আমি সবসময় আসা যাওয়া করছি। যে আমার মোটামুটি সব কিছু ঠিক আছে, আমার জুতাটা ভালো না, তাতে কি আসে যায়, আমার জুতা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, নাকি আমি আমার দেখায় বেড়েছি নাকি কাউরে যে আমার চেহারা দেখলে পছন্দ করবো না, জামা হিসেবে আমার রিজেক্ট করে দিব। অবশ্য আমার বউ ঠিক করা আছে, তারা নিয়ে এখানে একদিন আসবো, বউ নিয়ে আসার জন্য এটা একটা সুন্দর জায়গা আছে। আমার একটা বউ আছে, নতুন বউ, ওটার সাথে আমার বিয়ের কথা চলতেছে। ঠিক আছে, এই কারণে আমি এখন আর আমি আর কাউকে ভালোবাসলাম না জীবনে, জানেন। আমার জুতা খুইলে ওর পায়ে দিয়ে ওর জুতা আমি নিছি, ওর অপমানের প্রতিশোধ এটা। ওর জুতা দেয়া কয়েকটা ভিডিও করে নিলাম আমি, কারণ ও চলে যাবো। ওর ডার্লিং, ওর এক ছাত্র ভাই আছে, যারা আমরা এত মানুষ থাকা সত্ত্বেও শুধুমাত্র ওর একলা ইনভাইট করছে, ও একলা চলে যাবো আমাকে থুয়া। ঠিক আছে, তুমি যাও তোমার জুতা নিয়ে, আমরা জুতা সারা ভিডিও করি। এখন থেকে আর পাও দেখানো যাবে না, ঠিক আছে। আমার ভিডিওতে পাও সারা ভিডিও দেখবেন। আর রবি যাই হোক স্পেশালি ভাবে ওর থ্যাংক ইউ, কারণ ও আমার নিয়ে আসছে।
আরো যদি কোনোবার এরকম কাছে বা কোনো জায়গায় ঘুরতে টুরতে যাও আমার বইলো, ঠিক আছে? ঠিক আছে ভাই। যামু। আসলে হয় কি জানেন, অনেক সময় অনেক মনের মধ্যে আশা থাকে, অনেক ইচ্ছা থাকে, বাট ইন্সপায়ার করার মতো লোক থাকে না। আমারই মনের মধ্যে যে এখানে আসার অনেক শখ, মানে শুক্রবার দিন অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, একা একা থাকি। তো ও আমার একটু বললো যে এখানে আসলাম, যদিও আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে, তারপর আমার এইসব জায়গায় ঘুরতে আসলে, হাঁটতে আসলে একটু ভালো লাগে। একটা গজল, বাংলা গজল, যে গজলটা আমি মনে করেন যে এই যে এখানে আসার আগে, আসার 10 মিনিট আগে বা গতকালকে আর কি শুনছি, তারপরে আমি ডাউনলোড করছি, তারপর আমার কাছে মানে আগে থেকে ভালো লাগে, সেই গজলটা আমি লেখে আনলাম আর কি। একটু লেখে আনছি, দেখি আমি পারি কিনা, তাহলে শরম করে এই জায়গায় আসার পরে আমি বুঝলাম না কি লিখা। আগে উল্টা পাল্টা কইতাম, এখন ঠিক মতো কমু, ঠিক আছে? তাও সুরটা যদি না হয় কেউ মন খারাপ করেন না। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। বললো না মনে হয়। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সুরটা হয় না, বুঝছেন? আমার এখনও, আমার আরও অনেকবার ট্রাই করে দেবো। জাস্ট এখন ভালো লাগার খাতিরে আমি এই জায়গায় একটু লেখা নিয়ে আসছি, গাওয়ার লেখা আরেকবার ট্রাই করি। আমার পিছনে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম, এগুলো হলো কাশফুল বা কাশফুলি মনে হয় নাম এটির। এগুলো ছোট ছোট, আরও বড় হইলে আরও সুন্দর হইব। তো ওইখানে বুঝছেন ওই কাশফুল দিয়ে মানুষ ছবি তোলার জন্য ওই কাশফুলের মধ্যে বসতে বসতে ওই জায়গাটা নষ্ট করে ফেলাইছে, মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার বিপরীত পাশে ওই নদীর ওপারে অনেক কাশফুল আছে, অনেক সুন্দর সুন্দর। আমি এখন ওই উপার যাবো কেমনে এই চিন্তা করতেছি। পানিটা যদিও বেশি ভালো না, কিন্তু তারপরে ওই যে কিছু পোলাপান এখানে গোসল করলো, দূর থেকে আইসে মনে হয় এরা, মানে ওই উপার যায় কেমনে আমি এই চিন্তা করতেছি। এদিকে দেখি খুঁজা রাস্তা পাই কিনা। আর আমি একটা বিপদে আছি, আমার থুইয়া যে ওরা কোনে গেল দুইজন, এখন আমি কই যাবো একা একা, এনতে সরতেও পারতাছি না। ওরা মানে ছবি তোলার জন্য কই যেন গেল দূরে, আমি এখন একলা একলা হয়ে গেলাম গা, ভালো লাগতেছে না, শরম করতেছে আমার। তাই তো কই রবিরে পাই নাকি, এই যে এখানে কি সুন্দর ওই যে ক্যামেরাম্যানটা দিয়ে ছবি তোলাইতেছে। ওরা আমি ফোন দেও, ফোন ধরে না, পকেটে মোবাইল দিয়েছে, মানে ছবির ব্যস্ততায় আমার ফোনটা ধরতে পারলো না। এখানে আসার পরে বুঝছেন, আমি যতক্ষণ পর্যন্ত ক্যামেরা হাতে ছিল বা ভিডিও টিডিও করছি ততক্ষণ ভালো আছিল, বাট যখন একটু বন্ধ করছি, মানে চোখ তুলে একটু এদিকে দিকে তাকাইছি, তখনই মনটা নষ্ট হয়ে গেছে, খারাপ লাগে গেছে, শরম লাগে গেছে আর কি। তখন থেকে আর ভিডিও ভালো লাগে। আজকের ভিডিওটা আমার এই জায়গায় শেষ করতে হইব, কারণ আমার এই জায়গায় এসে শরম লাগে গেছে, এত বেশি মানুষ এর আগে আমি দেখি নাই। শুক্রবারে ভুল দিনে এসে পড়ছি আমি। ছোটবেলায় বাজারের মধ্যে এরকম সাপ নিয়ে আসতো, পরে দেখবার লেগে দাঁড়ায় থাকতাম এরকম সিরিয়াল ধরে। এখন ওই বেটা করতেছে কি, ওই আগে যেরকম সাপের ডাতে নিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করতো, এরকম সময় নষ্ট করতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। তাহলে হাতে নিয়ে কথাই করতেছে, দেখি হলো রেডি 1 2 3, মানে এমন ভাব ধরে লাগে এখনই খুলবো, অনেকক্ষণ দেরি করে, তাড়াতাড়ি খুল। মেজাজটা খারাপ করে দিতেছে, তাড়াতাড়ি। মানে ওটা এমন সিস্টেমে খুলে মানুষ আকর্ষণে থাকে, টাকা দেওয়া হারা একজনে। তাড়াতাড়ি খুল, কতক্ষণ ধরে ক্যামেরা চালু করে রাখছি। বাট পার এবারে, বাট পার। ওই যে একটু আনি বলছে, এতক্ষণ দেরি করায়, যাতে আমার সময়টা নষ্ট করলো না। দেখতে দেখতে এই মডেল মসজিদটা কত পুরাতন হয়ে গেল, এখনো মনে হয় যে কয়েকদিন আগে করলো, কিন্তু দেখেন রং টং এখন উঠা যাইতেছে গা। অল্প সময়ের মধ্যে এগুলো ওই কত বছর, কত সময় চলে গেল।